গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে আমার ব্লগের সেকেন্ড পার্ট, যেটার জন্য তোমরা সবাই ওয়েট করছিলে। তো এখন হচ্ছে আমরা সবাই বাসে। তো তোমরা আগের ক্লিপে দেখেই নিয়েছো অনেকটা যে আমরা কোথায় যাচ্ছিলাম না যাচ্ছিলাম। তো আমি ফার্স্ট ব্লগে তো সেরকম কিছু বলিনি, তো এখন বলছি আমরা সবাই মিলে চলে এসেছি দীঘাতে। তো এইটা হচ্ছে আমাদের দীঘার ব্লগ, আর আমরা সবাই মিলে এখানে দীঘা এসেছিলাম। আর এখন যেহেতু আমরা পৌঁছে গেছি, আর এখন বাজে ভোর 4টের মতো প্রায়। আমরা একদম সকাল সকাল নেমে গেছিলাম দীঘা বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে ওল্ড দীঘার যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়েছিল। তো তোমরা কারা কারা আগের ব্লগে দেখে বুঝতে পেরেছিলে যে আমরা দীঘা এসেছি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এই গরমে দীঘা গেছো বা দীঘা থেকে ঘুরে চলে এসেছো, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর বাস থেকে নেমে সবাই সবার লাগেজ বার করে নিচ্ছিল। আর যেহেতু আমি আমার বাড়ির থেকে বা আমার এই দিক থেকে আমি একাই গেছিলাম, তো আমার সেরকম কোনো লাগেজ ছিল না, জাস্ট ছোটো মোটো একটা ব্যাগ ছিল। আমার একটা ব্যাগের মধ্যেই সব থেকে গেছিলো, কোনো আর এক্সট্রা লাগেজ হয়নি আমার যেহেতু। আর এটা হচ্ছে আমাদের বাস, মানে যেই বাসে করে আমরা এলাম। আর এটা হচ্ছে ম্যাম পিছনে আরও অনেকে আছে, সবাই মিলে দেখো হাই করছে ভোরবেলা। মানে ভোরবেলা নতুন জায়গা থেকে সবার মধ্যে যেন একটা আলাদাই এনার্জি চলে এসেছিলো। তো আমরা এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি সমুদ্রের দিকে। আর বাসের মধ্যে তো সেইভাবে কারোরই সারা রাত ঠিকঠাকভাবে ঘুম হয়নি, মানে সবাই প্রায় অনেকেই ক্লান্ত ছিল। বাট তাও যত আমরা সমুদ্রের দিকে যাচ্ছিলাম, যেন আমাদের ক্লান্তিটা আরও দূরে হয়ে যাচ্ছিলো, ততই যেন আমাদের মনে আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর দেখো দেখতে দেখতে আমরা সমুদ্রের দিকে চলেও এসেছি। আর ভোরবেলায় যে সমুদ্রের ধারে একটা ঠান্ডা হাওয়া, ওফ কি ফিলিং! তো এত সুন্দর লাগছিল, আর সমুদ্রটা দেখতেও এত সুন্দর লাগছিল, মানে ঘন্টার পর ঘন্টা ওখানেই দাঁড়িয়ে থাকি। তো আমরা একদম যেহেতু ভোর পৌঁছে গেছিলাম, তখন সবে মাত্র যে সানরাইজ হয়, সবে মাত্র সানরাইজ হয়েছিল। আর এই পুচকিটাকে দেখো, এও আমার ক্যামেরা দেখে হাই করছে। তো আমরা এখন সবাই মিলে সমুদ্রের ধার ধরে সোজা এখন হেঁটে যাচ্ছি। আর এখানে একটা দোকানের ধারে টেবিল চেয়ার পাতা ছিল, তো আমরা সবাই মিলে ওখানেই বসে চাটা খেলাম। আর যেহেতু আমরা আসার সময় কোনো রুম বুক করে আসিনি, তো তার জন্য কিন্তু আমাদেরকে অনেকটাই প্রবলেমে পড়তে হয়েছিল। যেহেতু এখানে সব হোটেলেরই চেকিং টাইম, চেক আউট টাইম 9:30 10টার পরে হয়, তো তার জন্য কিন্তু আমরা কোনো রুমই পাচ্ছিলাম না। প্রথমে তো সি স্যান্ডে গেলাম, সেখানেও কোনো রুম পাইনি। দেন আবার রেনি সেজে গেলাম, সেখানেও কোনো রুম পেলাম না। যেহেতু আমরা 12-13 জন, মানে অনেকজনই আছি প্রায়, তো একটা রুমে তো আর হবে না, তার জন্য আমরা কোনো রুমই ফাঁকা পাচ্ছিলাম না এখানে। তো দেন তারপরে আমরা আবার সবাই মিলে সি স্যান্ডে যে রিসেপশন রুম ছিল সেখানে বসেছিলাম একটু, বিকজ আমরা সেই 4টে থেকে বলতে গেলে প্রায় 8টা-9টা অবধি আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম যে কোথায় রুম ফাঁকা পাওয়া যায়, কেন কোনো রুমই কিন্তু আমরা ফাঁকা পাচ্ছিলাম না। আর ওল্ড দীঘাতে যেহেতু কোনো রুমই আমরা ফাঁকা পাইনি, তার জন্য সবাই মিলে টোটো ভাড়া করেছিলাম। টোটো ভাড়া করে এখন নিউ দীঘা যাচ্ছি, যে নিউ দীঘাতে যদি কোনো রুম ফাঁকা পাওয়া যায় কিনা। তো তোমরা যারা দীঘাতে আসবে ভাবছো বা আসছো, তো তাদেরকে একটাই কথা বলো যে তোমরা কিন্তু অবশ্যই আগের থেকে রুম বুক করে এসো, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারো। আর এই দেখো যেতে যেতে কিন্তু আমাদের জগন্নাথ মন্দিরের